আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আমরা পাঠের যে সংক্ষিপ্ত উত্তর এবং প্রশ্ন এগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে মোট 5টি প্রশ্ন দেওয়া আছে। এই 5টি প্রশ্নই খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য। সো এই 5টা প্রশ্ন অবশ্যই দেখে যাবা। আর পাঠগুলো অবশ্যই পাঠ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, পাঠ রিডিং করা থাকতে হবে। কারণ পাঠের উপরে আর কিছু নাই। যে যত বেশি পার্ট রিডিং করবে সে পরীক্ষায় তত ভালো করবে। পার্ট যদি ভালো করে রিডিং পড়ো তাহলে কি করবা, ভালো রেজাল্ট করবা, ভালো ফলাফল করতে পারবা, ভালো ফলাফল করতে পারবা। ওকে, সো আমরা এই যে প্রথম প্রশ্ন হচ্ছে আউটসোর্সিং বলতে কি বুঝো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আইসিটি কিভাবে ব্যবসা খরচ কমাতে সাহায্য করে। তারপর হচ্ছে একজন শিক্ষার্থীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জ্ঞানের প্রয়োজন কেন। ব্যবসা ক্ষেত্রে ইন্টারনেট ও ইন্ট্রানেটের ব্যবহার লিখো। তারপর হচ্ছে ই পর্চার সুবিধা ব্যাখ্যা করো। সো আর দেরি কেন, চলো এখন আমরা শুরু করি। এই যে প্রথম প্রশ্ন ছিল, প্রশ্ন 1, আউটসোর্সিং বলতে কি বুঝো। বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিজেদের অনেক কাজ, যেমন ওয়েবসাইট উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, মাসিক বেতন, ভাতার বিল প্রস্তুতকরণ, তারপর হচ্ছে ওয়েবসাইটের তথ্য যোগ করা, সফটওয়্যার তৈরি ইত্যাদি অন্য দেশের কর্মীর মাধ্যমে সম্পন্ন করে থাকে। অন্য দেশ বলতে উন্নত দেশগুলো নিম্নমানের দেশের কর্মী দ্বারা, অর্থাৎ মানুষ দ্বারা কি করে নেয়, কাজ করে নেয়। এটিকে বলা হয় আউটসোর্সিং। ওকে, আউটসোর্সিং, কারণ তাদের সময়ের অনেক ভ্যালু আছে। তাই তারা কি করে, ওই নিজের কোম্পানির লোকদেরকে কাজ না করিয়ে অন্য বাইরের লোক দ্বারা কি করে কাজগুলো সম্পাদন করায়। ইন্টারনেট সংযোগ থাকলে যে কেউ এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হতে পারে। এই সকল কাজ ইন্টারনেটে অনেক সাইটে পাওয়া যায়। এই যে প্রথম এমসিকিউ পড়ছিলা, 2 নম্বর না 3 নম্বর এমসিকিউ ছিল, এই যে ফ্রিল্যান্সিং ওয়েবসাইট বা অনলাইনে কাজের ওয়েবসাইট, তো বিভিন্ন সাইটে পাওয়া যায়। তাদের মধ্যে জনপ্রিয় কয়েকটি সাইট হলো যে আপওয়ার্ক.কম, ফ্রিল্যান্সার.কম, তারপর হচ্ছে ইলান্স.কম। আর তোমাদের এমসিকিউ ছিল বিক্রয়.কম। বিক্রয়.কম এটা কি না, এটা এই যে ওয়েবসাইট থেকে কাজ খোঁজার কোনো ওয়েবসাইট না, এটা হচ্ছে বিক্রি করার জন্য, পণ্য সামগ্রী বিক্রি করার জন্য। তো এই তো ছিল আউটসোর্সিং। আউটসোর্সিং হচ্ছে কি, অর্থাৎ কর্মী বা কোনো বড় বড় কোম্পানিগুলো যখন তাদের প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের দিয়ে কোনো কাজ করে না, বাইরের লোক দ্বারা কাজ করিয়ে নেয়, তখন তাকে বলা হয় আউটসোর্সিং। তো 2 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, আইসিটি কিভাবে ব্যবসা খরচ কমাতে সাহায্য করে। এটা অবশ্যই এই মনে করে এখন আমি তোমাদেরকে এই যে পড়াইতেছি বা এই যে এই লেসনটা তৈরি করতেছি, আমার কোনো এক্সট্রা দোকান বাড়ার প্রয়োজন পড়তেছে না। এটা এভাবে ব্যবসা, এখন মানুষ কি করে, অনলাইনে ব্যবসা করে, যার ফলে তার কোনো নিজস্ব দোকান বা ফ্ল্যাট বা দোকান ভাড়া এগুলো নিয়ে কোনো টেনশন করতে হয় না। তো এখানে কি বলছে দেখি উত্তর, আইসিটি ব্যবসা খরচ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যবসার একটি বড় খরচ হলো পণ্যের মজুদ। অল্প ব্যয়ে বিশেষায়িত সফটওয়্যারের মাধ্যমে প্রয়োজনীয় মজুদের হালনাগাদ তথ্য জানা যায়। তাছাড়া উৎপাদন স্বয়ংক্রিয় সহ আইসিটি নিয়ন্ত্রিত যন্ত্রপাতি ব্যবহার ফলে কম সময়ে অধিক উৎপাদন, তখন উৎপাদন খরচ হ্রাস পায়। এমনকি কর্মী ব্যবস্থাপনায় ও উন্নত যোগাযোগ ব্যবস্থায় আইসিটি প্রয়োগের ফলে ব্যবসা খরচ কমানো যায়। এই যে আইসিটি ব্যবহার করলে কি হবে, তোমার যে উৎপাদন বৃদ্ধি করা যাবে। তারপর হচ্ছে যে এই যে কখন কোন পণ্য উৎপাদন করতে হবে, কোনটা কম করতে হবে, কোনটা বেশি করতে হবে, এগুলার ডাটা বা তথ্য বা ইনফরমেশন আমরা জানতে পারি আইসিটি ব্যবহারের মাধ্যমে। তো এই তো ছিল 2 নম্বর প্রশ্নের উত্তর। তো 3 নম্বর প্রশ্ন কি বলছে, এই যে 3 নম্বর প্রশ্নে বলছে যে একজন শিক্ষার্থীর তথ্য যোগাযোগ প্রযুক্তি জ্ঞানের প্রয়োজন কেন। তো বর্তমান যুগ হচ্ছে কি আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ। তাই আমাদের সকলেরই উচিত আইসিটি সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকা। তো এই উত্তরটা কি উত্তর, একজন শিক্ষার্থীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জ্ঞান থাকা প্রয়োজন, অবশ্যই অবশ্যই প্রয়োজন। কারণ এটি তার পড়াশোনা ও দৈনন্দিন কাজে সহায়তা করে। এই যে তোমরা ইন্টারনেট, মোবাইল থাকার কারণে তোমরা কি করতে পারতেছো, আমার এই ভিডিওটা দেখতে পারতেছো, তো তোমার অবশ্যই কি হচ্ছে, উপকার হচ্ছে। এটা কিন্তু আইসিটির মধ্যেই পড়ে। তারপর হচ্ছে আইসিটির মাধ্যমে সে দ্রুত তথ্য খুঁজে পায় এবং অনলাইন ক্লাস ও ডিজিটাল বই ব্যবহার করতে পারে। কম্পিউটার, ইন্টারনেট ও বিভিন্ন অ্যাপ ব্যবহার শিখলে সমস্যা সমাধান ও সৃজনশীল চিন্তার ক্ষমতা বাড়ে। এই যে নতুন কোনো, আমরা যখন মোবাইলে অ্যাপস ইনস্টল দেই,
তখন আমরা কি করি, ওই অ্যাপ সম্পর্কে বিস্তারিত জানি কিভাবে ইউজ করতে হবে। সো এগুলা কিন্তু অবশ্যই আমাদেরকে জানতে হয়, কারণ এখন এই যে হঠাৎ মনে করো তোমার অনলাইনে ক্লাস হলো, এখন জুমে ক্লাস নিবে, এখন তুমি যদি জুম ব্যবহার করতে না জানো তাহলে তো তুমি ক্লাসে জয়েন করতে পারবে না। তাই আমাদের এই যে তথ্য প্রযুক্তি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এছাড়া ভবিষ্যতে চাকরি ও উচ্চশিক্ষার জন্য আইসিটি দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে যে এমএস ওয়ার্ড, এগুলা তো প্রত্যেকটা চাকরির জন্য লাগে। এমএস ওয়ার্ড এগুলা জানা থাকা তোমার জন্য একদম ফরজ মোটামুটি বলা যায়। যদি তুমি চাকরি করতে চাও তাহলে এমএস ওয়ার্ড তোমাকে জানতে হবে। তারপর আছে যে এমএস এক্সেল, এগুলা কিন্তু জানতে হবে, এগুলা কিন্তু আইসিটির একটা অংশ। সব মিলিয়ে আইসিটি জ্ঞান একজন শিক্ষার্থীর শেখা, কাজ করা ও ভবিষ্যতের জীবনে এগিয়ে যেতে সাহায্য করে। এই যে ভবিষ্যতে তুমি যখন বড় ক্লাসে উঠবা, ইউনিভার্সিটিতে উঠবা, কলেজে উঠবা, তখন কিন্তু তোমার অনেক কাজ অনলাইনে করতে হবে। প্লাস তোমাকে অনলাইনে ক্লাসও করতে হইতে পারে, অনলাইনে অ্যাসাইনমেন্ট করতে হইতে পারে। তো তুমি যদি ইন্টারনেট বা তথ্য প্রযুক্তি সঠিকভাবে ব্যবহার করতে না পারো, তখন তোমার অ্যাসাইনমেন্ট গুলো তুমি বেস্ট ভাবে প্রেজেন্ট করতে পারবে না তোমার টিচারের সামনে। তাই অবশ্যই অবশ্যই আমাদের সকলের কি এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তির জ্ঞান থাকা প্রয়োজন। আর সেটা যদি অষ্টম শ্রেণী থেকে শুরু হয় তাহলে তো আর খুবই ভালো হবে তোমার জন্য। তো এখানে আমরা 4 নম্বর প্রশ্নটা দেখি। 4 নম্বর প্রশ্ন কি বলছে যে, প্রশ্ন, ব্যবসার ক্ষেত্রে ইন্টারনেট ও ইন্ট্রানেটের ব্যবহার লিখো। একটা হচ্ছে ইন্টারনেট আর একটা হচ্ছে ইন্টারনেট। তো উত্তর, ব্যবসার ক্ষেত্রে ইন্টারনেট ও ইন্ট্রানেটের ব্যবহার নিচে উল্লেখ করা হলো। ইন্টারনেট, ইন্টারনেটের মাধ্যমে পণ্য সেবার খবর সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যায়। এই যে তুমি যদি অনলাইনে বিজনেস করো তাহলে তুমি তোমার এই বিজনেস সম্পর্কে সারা পৃথিবীকে জানাইতে পারবা কিসের মাধ্যমে? ইন্টারনেটের মাধ্যমে, অর্থাৎ নেটওয়ার্কের মাধ্যমে। আর ইন্টারনেট কি? ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন দপ্তর ভৌগোলিকভাবে বিভিন্ন স্থানে থাকে। আচ্ছা, এইসব ক্ষেত্রে নিজেদের মধ্যে সংস্থাপিত নেটওয়ার্কিং ব্যবস্থা ইন্ট্রানেটের মাধ্যমে যোগাযোগ করা যায়। ফলে ব্যবসা পরিচালনায় অনেক সুবিধা হয়। তো ব্যবসা পরিচালনায় সুবিধা প্রদান করে কে? ইন্টারনেট। আর ইন্টারনেট হচ্ছে তোমার ব্যবসাকে কি পৃথিবীব্যাপী ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার একটা মাধ্যম, বা বিশ্বব্যাপী, পৃথিবীব্যাপী বা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার একটা মাধ্যম। এই যে আমার ভিডিওগুলো সারা বাংলাদেশে মানুষ চাইলে কি করতে পারবে? দেখতে পারবে। তারপর সর্বশেষ 5 নম্বর প্রশ্ন কি বলছে একটু যদি পড়ি। প্রশ্ন 5, ই পর্যায়ের সুবিধা ব্যাখ্যা করো। ই পর্যায়, যে ই যেখানে দেখবা পাঠে যখন পড়াই তখন বলছিলাম ইলেকট্রনিক পর্যায়, অর্থাৎ অনলাইনের বিষয়টা এখানে আসছে। উত্তর, ই পর্চা হলো জমির মালিকানা সম্পর্কিত এক ধরনের ডিজিটাল দলিল যা অনলাইনে পাওয়া যায়। তাহলে ই পর্চা কি? এক ধরনের ডিজিটাল দলিল যা অনলাইনে পাওয়া যায়। তো এটার সুবিধা কি? এর সুবিধাগুলো নিম্নরূপ। তো 1 নম্বর, কোনো ভূমি অফিসে সরাসরি না গিয়েও ঘরে বসে অনলাইনে খতিয়ান দেখা যায়। তারপর 2 নম্বর হচ্ছে জমির রেকর্ড ডিজিটাল হওয়ায় ভুল বা জালিয়াতির সম্ভাবনা কম থাকে। যদিও তোমরা এই জমি জমা নিয়ে এখনো বিস্তারিত কিছু জানবা না, কারণ তোমরা বাস্তব জীবনে এগুলার কি করো নাই, ফেস করো না। আমি নিজেও এগুলা সম্পর্কে একটু কম বুঝি, কিন্তু ইন্টারনেটের মাধ্যমে আমরা ঘাটাঘাটি করে বা অনলাইনে সার্চ করে এগুলা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারি বা দেখতে পারি। 3 নম্বর হচ্ছে অনলাইনের আবেদনের মাধ্যমে জমি জমা সংক্রান্ত দলিলের সত্যায়িত অনুলিপি সংগ্রহ করা যায়। তো আমি মাঝে মাঝে আমাদের জমি জমার কাজ একটু করি টুকটাক, তবে আমি কিন্তু এত বুঝি না, কারণ এগুলা যারা একটু জড়িত, যারা নিয়মিত এই কাজগুলা করে তারা এগুলা খুব ভালো বুঝে। 4 নম্বর কি? ডিজিটাল সংরক্ষণে নথি হারানো বা নষ্ট হওয়ার ভয় কম থাকে। তো ডিজিটাল মনে করো তুমি এই যে আজকে তুমি কি করতে পারবা, অনলাইনে কি করতে পারবা, অনেকগুলো কপি রাখতে পারবা। মনে করো তোমার ফোনেও রাখছো এক কপি, তারপর তোমার ল্যাপটপে ওটা রাখছো এক কপি, তো আবার তুমি গুগল ড্রাইভেও রাখতে পারো। তো সবগুলা কিন্তু একসাথে নষ্ট হবে না। ফোন নষ্ট হলে ল্যাপটপ তো একসাথে নষ্ট হবে না, তিনোটা একসাথে নষ্ট হবে না। তাই দেখা যায় যে ডকুমেন্ট গুলা কি থাকে, সংরক্ষিত থাকে, খুব সেফ থাকে। কিন্তু অন্যদিকে যদি তুমি এই যে বাসা বাড়িতে রাখো তখন কি থাকে, নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, বা পোকামাকড় এগুলা নষ্ট করে ফেলতে পারে আর কি। তো যাই হোক, এই তো ছিল ই পর্যায়ের সুবিধা। তো আশা করি তোমরা এই 5টা প্রশ্নের উত্তর সঠিকভাবে বুঝতে পেরেছো। আর অতিরিক্ত আরো প্রশ্ন অবশ্যই পড়তে হবে, তার জন্য পাঠ ভালো করে পড়ার প্রয়োজন আছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্কিল হাট বাংলাদেশ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকবা। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।